আজ কি খুব বেশি অসুবিধা করে ফেললাম? তবে তো করেছি। তা হঠাৎ কিসে এত ডাকাডাকি? আর এসব আর্টফার্ট যে আমি পছন্দ করি না সেটা তুমি ভালো করেই জানো। আর জানা সত্ত্বেও ফোনেই তো বলেছি স্যার তোমাকে বিশেষভাবে ডেকেছেন, চলো। ও, স্যার আমাকে বিশেষভাবে ডেকেছেন, তুমি নাও। তা ডক্টর জোয়ারদার হঠাৎ করে আমাকে এত ডাকাডাকি শুরু করলেন কেন? আমার কাছে কি ওনার বিশেষ কিছু চাইবার আছে? যেমন তোমার কাছে উনি কি চাইতে পারেন? তোমাকে আমি আপনার খাই না, আপনার করিও না। কি ভেবেছেন আপনি সবার ব্যক্তিগত জীবনে যখন তখন হস্তক্ষেপ করবেন? এত ক্ষমতা আপনার? ভদ্রভাবে কথা বলো মহিন। সেটা বলতে দিলেন কোথায়? এই আপনাদের মতো মুখোশধারী লোভী মানুষগুলোর কারণেই মানুষ অভদ্রভাবে কথা বলে। একটা কথা পরিষ্কার শুনে রাখুন, একটা কথা পরিষ্কার শুনে রাখুন, আমার এবং নিশিতার ব্যক্তিগত জীবনে আপনি লজ্জাহীনের মতন সত্যি করে কথা বলবেন। চুপ করবে? ওকে বলতে দাও। বলো মহিন, তুমি কি জানতে চাও? জানার কি আছে তোমার? সত্যি করে বলবেন, ওর সঙ্গে আপনার কোন ধরনের সম্পর্ক? কেন এতদিন যা দেখেছো যা শুনেছো, বাপ মেয়ের সম্পর্ক, কেন তোমার কোনো সন্দেহ আছে? আছে বলে তো জানতে চাইছি। আচ্ছা, নিশ্চিতা যাকে আপনি মেয়ে বলছেন সে আমার, মানে তার মনের মানুষকে বাদ দিয়ে আপনাকে কেন বেশি সময় দেয়? যাবে না, যাও না। একটা ফয়সালা না হওয়া পর্যন্ত এখান থেকে আমি এক পাও নেব না। প্লিজ উত্তর দিন। উত্তরটা তুমি নিশ্চিতার মুখে। ও কি শোনাবে? ওর মাথাটা তো আপনি খেয়ে ফেলেছেন। ভাগ্যিস আপনার আসল মাত্রা। নিশ্চিতা তুমি ওকে ওকে যেতে বলো প্লিজ। নো নো, আমি একা যাবো না, তুমি আমার সঙ্গে চলো। এসো। আমি যাবো না, ছাড়ো, আমি তোমার সাথে যাবো না। ও, তবে কি বিদ্যার জাহাজটির সঙ্গে জীবন কাটিয়ে দিতে চাও? তোমার মতো নিচু মনের মানুষের সাথে থাকার চেয়ে ওনার পা ধরে সারা জীবন থাকা অনেক ভালো। ওকে ফিরিয়ে দিও না। না স্যার, আমি আপনাকে ফেলে যাব না। মিস্টার ম্যাম, আমাকে দিয়ে দেখার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি আপনার সাথে যাব না। আমি যেহেতু আপনার এই চেহারাটা দেখে ফেলেছি, আর যদি না দেখতাম তাহলে হয়তো আমি আপনার সাথে যেতাম। যেহেতু আপনার এই কুৎসিত চেহারাটা আমি দেখে ফেলেছি, সেটা আপনার সাথে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। চলুন স্যার, চলুন। ও ও আপনাকে যথেষ্ট অপমান করেছে, ওকে আর পাল্টে দেওয়া যায় না। চল স্যার, চল।